যখন আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হলো, কারণ তার পার্টনার তো অ্যাকচুয়ালি যদি সিকিউর পার্সন হন, উনি তো ভালোবাসছে মন থেকে, ওনার মাথার ভেতর তো এগুলো কোনো কিছু কাজ করছে না। আবার যদি অ্যাংশাস অ্যাটাচমেন্টে থাকে তখন তো প্রবলেম হয়ে যাবে। সে তো তখন ভাববে যে ওকে ফাইন, এত সুন্দর সুন্দর আমার সাথে আচরণ করছে, ইন্টিমেসি পর্যন্ত হয়ে গেছে, তাহলে তো এই মানুষ আমাকে ওন করে, আমিও একে ওন করি। সো তখন তো মানে দুই পক্ষই কিন্তু মানে এটা এভাবে নিবে যে ওকে এই মানুষ আমার। বাট তখনই আসলে শুরু হয়ে যায় আসল তার রিলেশনের ট্র্যাজেডিটা। তখন যে যেটা করে, আস্তে আস্তে করে ঘনিষ্ঠতা বাড়ছে, কমিটমেন্টের কথা আসবে, বিয়ের কথা আসবে, আমার পরিবারের সাথে দেখা করো, এই জিনিসগুলো উনি নিতে পারেন না। এটা ওনার জন্য অনেক বেশি সাফোকেটিং এবং এক্সস্টিং হয়ে যায়। তখন উনি আস্তে আস্তে যেটা করেন, উনি এক্সকিউজ দেওয়া স্টার্ট করবে এবং উনি অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে যাবেন। হুট করে দেখা যাবে হয়তো আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে ওনার খুবই সেটেলড ক্যারিয়ার এবং সব কিছু ভালো, উনি হঠাৎ করে বলবে যে না, আমি বাংলাদেশে ঢাকায় আমি এখন ভালো চাকরি পাচ্ছি না, আমাকে খাগড়াছড়ি চলে যেতে হবে, ওখানে আমি খুব ভালো একটা জব অফার পাইছি। বা আপনি হয়তো অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন, ওনারও হয়তো অস্ট্রেলিয়াতেই পড়তে যাওয়ার কথা, কিন্তু উনি হঠাৎ করে বলবে যে না, আমি এখন অস্ট্রেলিয়া যাব না, আমি এখন যাবো হচ্ছে কানাডাতে। কেন যাবা? কেন তুমি এখানে অপরচুনিটি ট্রাই করছো না? অস্ট্রেলিয়াতে তো তুমি ভালো সাবজেক্টে চান্স পেয়েছো। না, তুমি বুঝতে পারছো না, তুমি কখনো আমাকে বুঝতে চাও না, তুমি আমার ক্যারিয়ারে হেল্প করো না, বা তুমি আমাকে সবসময় একটা বাধা তৈরি করছো। এবং আপনি অ্যাজ এ পার্টনার তার প্রতি আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন যে তোমার তো এইখানে সেটেলড ক্যারিয়ার, এখানে তোমার সব কিছু, সো তুমি কেন এখানে আসবা না? বাট ওনার শুধু একটাই এক্সকিউজ, এবং উনি এমন টপিক নিয়ে আর্গিউ করবে, সেকেন্ড পয়েন্ট, যে আপনি অ্যাকচুয়ালি এই মানুষটার সাথে না কোনো ডিসকাশনে যেতে পারবেন না। উনি আর্গিউ করবে, কিন্তু আপনি যদি ডিসকাশন অফার করেন, উনি আপনার সাথে আসলে কথাই আগাবে না।